আচ্ছা, আজকের লাইভটা হচ্ছে বা লাইভ ভিডিওটা হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে যার বেশ কিছুটা আমরা আমাদের রান্নাঘর থেকে পেয়ে থাকি। যেমন আজকে আমি যেটা দিয়ে জিনিস তৈরি করা দেখাবো, হলুদ। হলুদ সবার রান্নাঘরে রয়েছে। সানফ্লাওয়ার অয়েল, হলুদ। এই সানফ্লাওয়ার অয়েলও অনেকের কাছে থাকে, না থাকলে যে কোনো অয়েল এটাতে হবে, যেমন কোকোনাট অয়েলে হবে, অলিভ অয়েলে হবে। যারা সর্ষের তেল পছন্দ করো তাদেরও হবে, কিন্তু সর্ষের তেলটা যদি, এটাতে আমি একটা ময়েশ্চার বানানো দেখাবো, তো সর্ষের তেলটা যদি এখানে ইউজ করা হয় তাহলে মুখটা জ্বালা করতে পারে, স্কিনে একটা জন্য এখানে তৈরি করে। আমরা ধরো হাউস ওয়াইফ যারা, তারা রান্না করবো, সকালে উঠে রান্নার ব্যাপার থাকে বা বেরোনোর ব্যাপার যদি যাদের থাকে তাদের জন্য, সবার জন্য সানফ্লাওয়ার অয়েল কি হচ্ছে, সান প্রোটেকশনের জন্য খুব ভালো কাজ করে। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গ্লিসারিন, জেলটা নেওয়া হয়নি, আমি নিয়ে নিচ্ছি। আর যেটা আমার লাগবে অ্যালোভেরা জেল লাগবে। এটা হচ্ছে গ্লিসারিন, একটা বিকারে অল্প অ্যালোভেরা জেল। এই যে অ্যালোভেরা জেল নিচ্ছি, দেখা যাচ্ছে একদম ট্রান্সপারেন্ট ভার্জিন অ্যালোভেরা জেল। যারা চাইবে, আমাদের কাছে অ্যালোভেরা জেল রয়েছে, আমরা তাদের অ্যালোভেরা জেল দিয়ে দিতে পারি। এরকম একটা ছোট্ট চামচে অল্প একটু আমি অ্যালোভেরা জেল নিচ্ছি। অতি অবশ্যই কোনো জিনিসটাতে কিন্তু আমরা হাত দেব না, যা করব সমস্ত কিন্তু চামচ দিয়েই করব, বা যার কাছে স্প্যাচুলা, তখন সবার কাছেই থাকে, স্প্যাচুলা দিয়েও করব। তো এখানে আমরা জেলটা এরকমভাবে একটা ময়শ্চারাইজার তৈরি করব, যেটা কিনা আমরা এই শীত গরমকালে মেখে খুব আরাম লাগবে, আমাদের স্কিনটাতে খুব আরাম লাগবে। এটা আমি মুখের জন্য বানাচ্ছি, কিন্তু হাতে পায়ে যেখানে ইচ্ছা মাখা যেতে পারে। এবার আমি কি করব, এখানে আমি নিয়ে নেব হচ্ছে কিছুটা রোজ ওয়াটার। রোজ ওয়াটার কেন, জল আর তেল একসাথে থাকলে পচে যেতে পারে, তো তেলে যখন আমরা নিচ্ছি তখন অলরেডি ওটা প্রিজার্ভ হয়ে আমাদের কাছে আসে। অবশ্যই এটা কিন্তু খাবার তেল, খাবার জন্য আমরা এটা যেটা ইউজ করি সানফ্লাওয়ার অয়েল, এটা সেই সানফ্লাওয়ার অয়েল। আর এখানে আমরা রোজ ওয়াটার নিচ্ছি এই কারণে যে এই জলটা অলরেডি, এটা ডিওমে ওয়াটার বলে, এখানে অলরেডি এটা ব্যাকটেরিয়া ফ্রি করা। অ্যালোভেরা জেল, এবার রোজ ওয়াটারটা নিয়ে নিচ্ছি, বেশ কিছুটা রোজ ওয়াটার আমরা নিয়ে নেবো। এটা ডিপেন্ড করছে যে স্কিন কতটা অয়েলি বা ড্রাই তার ওপরে। এটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি, আমার কম্বিনেশন স্কিন, তার জন্য আমি এতটা রোজ ওয়াটারটা মেশানোর পরে আমরা আস্তে আস্তে জেলটাকে এর সাথে মেশাবো, রোজ ওয়াটারটার সাথে মেশাবো। অলমোস্ট জলের সাথে খুব সামান্য জেল তো মিশেই গেছে, দেখো মিশেই গেছে। এখানে আমরা তারপরে নেব হচ্ছে গ্লিসারিন। এখানে আমি গ্লিসারিন ভরে রেখেছি, দেখা যাচ্ছে বোধহয়। তো গ্লিসারিনটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। গ্লিসারিনটা মেশানোর পরেও আমাদের কিন্তু ভালো করে এটা ভালো করে মিক্সিং করতে হবে। এরপরে কি করব, এটা কিন্তু খুব সুন্দর একটা ময়েশ্চার হয়ে যাবে। তো এরপরে কি করব, আমার কাছে যেহেতু এসেনশিয়াল অয়েল আছে, তো আমি এখানে 1-2 ড্রপ এসেনশিয়াল অয়েল মেশাবো। নাহলে রোজ ওয়াটারে কিন্তু রোজ ওয়াটারের গন্ধ অলরেডি থাকে, কিছু না দিলেও হয়। রোজ ওয়াটারে একটা খুব সুন্দর গোলাপ ফুলের গন্ধ, এখানে 1-2 ড্রপ জিরেনিয়াম অয়েল মেশাচ্ছি। এইবার আমি আস্তে আস্তে এখানে কিছুটা হলুদের গুঁড়ো মেশাবো। দেখো এটা এবার হলদে কালার ধারণ করবে, কিন্তু সবকটা জিনিসে কিন্তু আমাদের মোটামুটি ধারে পাশে ময়শ্চারাইজার তৈরি হবে। সরি, তো এটা আমরা বেশ কিছুক্ষণ সমস্ত জিনিসগুলো যাতে মিক্সিং হয়, তো সেইভাবে আমরা এটাকে এভাবে রাখবো। জল, তেল, অ্যালোভেরা জেল, গ্লিসারিন, যার খুব ড্রাই স্কিন সে ভিটামিন ইও দিতে পারো। হ্যাঁ, তো সব মিলে এটাকে আমরা একটা স্টেরিলাইজ বটলে নিয়ে নেব। আস্তে আস্তে এটা কি হবে, অয়েলটা আলাদা হয়ে যাবে, জলটাও আলাদা হয়ে যাবে। দেখা যাবে একটা বোতল, এটা একটু 2-3 বার ফলস হয়, তারপরে হয়। এই যে দেখা যাচ্ছে কি, খুব সুন্দর ময়শ্চারাইজার, স্কিনকে সফট করবে,
আর করতে চাইবে সে বিজনেসের জন্য করতে পারবে। আজ এই অবধি, আবার রান্নাঘরের জিনিসপত্র নিয়ে আমি আসছি তোমাদের সাথে দেখা করতে।